আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন ধারাবাহিক অনুষ্ঠান জিন জাতি। এই জিন জাতি অনুষ্ঠানের মধ্য থেকে আমরা শিখব জিন জাতির জন্মের ইতিহাস, জিন জাতির খাদ্য, বাসস্থান এবং মৃত্যু সম্পর্কে। এই জিন জাতি অনুষ্ঠান থেকে আমাদের শিক্ষা অর্জন হবে অজানা অনেক কিছু বিষয়। আমরা এর আগে ভালো ভালো নিয়ত করে নিই, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য দেখব এবং এই অনুষ্ঠান থেকে যা শিক্ষা অর্জন হবে যদি সম্ভব হয় আমরা সেগুলো লিখে রাখব এবং সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব। আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত শুনে নিই। হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই পর্ব থেকে আমরা জানতে পারব জিন জাতি কোন দিন সৃষ্টি করা হয়েছে এবং কি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আসুন আমরা এই পর্বে এইসব বিষয় শুনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে জিন জাতি অন্যতম। আসুন জেনে নেই এই জিন জাতিকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, কবে সৃষ্টি করেছেন, কি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ইরশাদ করেন, যার সার অংশ অনেকটা এরকমের, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুরূপভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কারিমার 26টি স্থানে জিন জাতি সম্পর্কে ইরশাদ করেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জিন জাতিকে নিয়ে একটি পৃথক সূরাও নাজিল করেছেন, তা হচ্ছে সূরাতুল জিন। জিন জাতিকে আল্লাহ তাআলা আগুন থেকে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, পারা 14 সূরা হিজর আয়াত নাম্বার 27, এবং জিন জাতিকে তাদের পূর্বে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুন থেকে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর ফেরেশতাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমরা শুনব আল্লাহ তাআলা জিন জাতিকে কোন দিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বুধবার সৃষ্টি করেছেন, জিন জাতিকে বৃহস্পতিবার সৃষ্টি করেছেন আর আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শুক্রবার দিন সৃষ্টি করেছেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম জিন জাতিকে আল্লাহ তাআলা বৃহস্পতিবার সৃষ্টি করেছেন। আজকের এই পর্বে আমরা এটাও শুনব জিন জাতির পিতা কে। সকল জিন জাতির পিতা হলো ইবলিস শয়তান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের প্রশ্ন আসতে পারে, জিন কি সন্তান জন্ম দেয়? জি হ্যাঁ, জিন জাতীয় সন্তান জন্ম দেয় যেভাবে মানুষ সন্তান জন্ম দিয়ে থাকে, কিন্তু জিন জাতি মানুষের চেয়ে অনেক গুণ বেশি সন্তান জন্ম দেয়। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা কি জানেন জিন জাতি কত পরিমাণে সন্তান জন্ম দেয়? আসুন আমরা এটাও জেনে নেই জিন জাতি কত পরিমাণে সন্তান জন্ম নেয়। মানুষের একটি সন্তান জন্ম হয় আর জিন জাতি 9টি সন্তান জন্ম দেয়, অর্থাৎ মানুষের চেয়ে জিন জাতি 9 গুণ বেশি সন্তান জন্ম দেয়। যদি মানুষের 10টি সন্তান জন্ম হয় তবে জিন জাতির 90টি সন্তান জন্ম হয়। আমরা শুনলাম জিন জাতির জন্মের পরিমাণ। এখন শুনব জিন জাতির নাম জিন কেন রাখা হলো। জিন মানুষের দৃষ্টির অন্তরালে থাকে, জিন হলো অদৃশ্য জীব, তাই জিন জাতির নাম জিন রাখা হয়। জিন জাতি মানুষের নজর থেকে গোপন থাকে। প্রিয় ইসলামী ভাইরা,
কিছু মানুষ এমন আছে যারা জিন জাতিকে অস্বীকার করে, এমনও বলে থাকে জিন বলতে কিছুই নেই। না, জিন জাতিকে অস্বীকার করা যাবে না। কেননা আমরা শুরুতেই শুনলাম আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে জিন জাতি সম্পর্কে বিভিন্ন আয়াতে কারিমা নাজিল করেছেন এবং অনেক হাদিসে পাকও জিন সম্পর্কে রয়েছে। জিন জাতিকে অস্বীকার করা যাবে না। যদি কেউ জিন জাতিকে অস্বীকার করে তবে কুফর হবে। প্রিয় ইসলামী ভাইরা, যেভাবে মানুষ জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে, তেমনিভাবে জিন জাতিরও জন্ম হয় এবং মৃত্যু হয়। বর্ণিত আছে হযরতে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যেভাবে মানুষের রূহ কবজ করার জন্য মালাকুল মউত ফেরেশতাকে নির্ধারিত করা হয়েছে, তেমনিভাবে জিন জাতির রূহ কবজ করার জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনেকেই এটা নিয়ে চিন্তা করতাম জিন জাতিকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন এবং তারা কত দিন জীবিত থাকে। আবার অনেকে এটাও বলে কি জিন জাতির মৃত্যু হয় না। না, এটা ভুল ধারণা। জিন জাতিও মৃত্যুবরণ করে। আমরা এই অনুষ্ঠান থেকে এটাও শিখতে পারলাম যে জিন জাতীয় মানুষের মতো জন্ম ও মৃত্যুবরণ করেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা একটি ঘটনা শ্রবণ করে নিই। একবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের মাঝে তাশরিফ নিয়ে আসলেন। তখন একজন অমুসলিম মহিলা কান্না করতে করতে সেখানে উপস্থিত হলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই অমুসলিম মহিলার কান্না করার কারণ জিজ্ঞাসা করলেন। ওই অমুসলিম মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে আমার সামনে খেলা করতেছিল, হঠাৎ সে উধাও হয়ে গেল। আমি তাকে অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি যদি তোমার ছেলেকে বের করে দিতে পারি, তুমি কি মুসলমান হয়ে যাবে? ওই অমুসলিম মহিলাটি বলল, হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম এবং হযরতে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম তাদের সত্যতার কসম, আমি কালিমা পাঠ করে আপনার উপর ঈমান আনব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন এবং নামাজের পরে দোয়া করা শুরু করলেন। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করলেন, তখন ওই ছেলেটি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় ছিলে? ছেলেটি বলল, আমি আমার মায়ের সামনে খেলতেছিলাম, হঠাৎ একটি কাফির জিন আমাকে সমুদ্রের দিকে নিয়ে চলে গেল। যখন আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন, তখন আল্লাহ তাআলা একজন মুসলমান জিনকে পাঠালেন, যিনি দেখতে কাফির জিনের চেয়েও মোটা তাজা এবং শক্তিশালী ছিল। মুসলমান জিন কাফির জিন থেকে আমাকে ছিনিয়ে আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করে দিল, আর আমি এখন আপনার সামনে উপস্থিত আছি। আল্লাহ তাআলা আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করুক। মহিলাটি এই ঘটনা শুনে সাথে সাথে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে জিন জাতি মুসলমানও আছে এবং কাফিরও আছে। কাফির জিন মাঝে মাঝে মানুষের সাথে খারাপ আচরণ করে, কিন্তু মুসলমান জিন মানুষকে কোনো কষ্ট দেয় না এবং ক্ষতিও করে না। মুসলমান জিন আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার নেক বান্দাদের সম্মান করে। জি হ্যাঁ, যেভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন এবং দোয়া করলেন এবং সেই দোয়ার বরকতে ওই ছেলেটি ফিরে আসলেন এবং তার অমুসলিম মা
কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জিন জাতির ঘটনা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা আপনাদেরকে আমি 2টি হাদিস শরীফ শোনাবো, যাতে করে আপনারা সবাই জিন থেকে হিফাজত থাকতে পারেন। আসুন 2টি হাদিস শরীফ শুনে নেই, কিন্তু যদি সম্ভব হয় হাদিস শরীফ 2টি লেখার চেষ্টা করুন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাদা মোরগ ঘরে রাখো, অর্থাৎ সাদা মোরগ লালন পালন করো। সাদা মোরগ যার ঘরে থাকবে ওই ঘরে শয়তান জিন আসবে না এবং কেউ কোনো জাদুও করতে পারবে না। আরেকটি হাদিস শরীফের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাদা মোরগ ঘরে রাখো, কেননা সাদা মোরগের ডাক যত দূর পর্যন্ত যায় জিন শয়তান তত দূর চলে যায়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, সাদা মোরগকে গালমন্দ করিও না, কেননা সাদা মোরগ আমার প্রিয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম জিন শয়তানের কাছ থেকে বাঁচার জন্য 2টি হাদিস শরীফ। আমরা যদি এর উপর আমল করি তবে জিন শয়তান থেকে ও জাদু থেকে বাঁচতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমাদের কাছে এমন কোনো সমস্যা চলে আসে, জিন জাতীয় যে সকল সমস্যা রয়েছে, তবে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে যে সাপ্তাহিক ইজতেমা হয়ে থাকে, সাপ্তাহিক ইজতেমার পরে তাবিজাতে আত্মারিয়ার ব্যবস্থা করা হয়। সেখানেও এই জিন জাতি সম্পর্কে আপনার সমস্যা জিম্মাদারের কাছে বললে সেখান থেকেও আপনি এই সমস্যার জন্য তাবিজ ব্যবহার করতে পারবেন, সেখান থেকে তাবিজ নিতে পারবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান জিন জাতি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে, কিন্তু ভালো লাগার সাথে সাথে হয়তো বা আপনাদের ভয়ও লেগেছে। না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা আমরা শুনতে পেলাম যে জিন থেকে বাঁচার কিছু পদ্ধতি, 2টি হাদিস শরীফ শুনলাম। তো প্রিয় ইসলামী ভাইরা, এই অনুষ্ঠানের মধ্যে আমরা শুনলাম জিন জাতির জন্ম এবং সৃষ্টি এবং জিন জাতি মুসলমান এবং কাফির জিন সম্পর্কে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই পর্বে আমরা শুনতে পেলাম জিন জাতির সৃষ্টি, কোন দিন সৃষ্টি করা হয়েছে এবং কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এবং মুসলমান ও কাফির জিন সম্পর্কে। আগামী পর্বেও জিন জাতির বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখতে থাকুন মাদানী চ্যানেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।